হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যার নাম হলো বেসিক ফিজিক্স। ঠিক আছে, তো দেখো আজকে আমরা কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সম্পর্কে পড়ব। ঠিক আছে, ওকে। দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর যে মোট যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সেটা কিন্তু তোমার থাকে ধ্রুবক। ঠিক আছে, তো কী বললাম, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ওই বস্তুটার যে মোট যান্ত্রিক শক্তি সেটা কিন্তু সবসময় তোমার থাকে ধ্রুবক। ঠিক আছে, সেটা আমরা দেখবো আজকে একটা ডেরিভেশন দিয়ে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। দেখো কী করবো, এখানে আমি তোমার বেসিক্যালি দেখো, ধরো একটা বস্তু আমার এখান থেকে পড়ছে, এখান থেকে তোমার নিচে এই অবধি পড়ছে। তাহলে ওর যে এই যে পড়ছে, এই যে পথ, এখানে তোমার তিনটে পয়েন্ট নেবো। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা তোমার সি পয়েন্ট, জাস্ট টাচ করার আগের মুহূর্ত। ঠিক আছে, তো দেখাবো কি যে এই তিনটে পয়েন্টে বস্তুর যে মোট শক্তি সেটা তোমার একই আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটো। ঠিক আছে, তো দেখো যান্ত্রিক শক্তি মানে কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। ঠিক আছে, ওকে। দেখো ধরো এখানে তোমার, ধরো এখান থেকে তোমার হাইটটা হচ্ছে তোমার এইচ। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ধরো এখান থেকে তোমার এ অবধি হচ্ছে তোমার এক্স, এটা কি হবে, খুব সোজা এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো এতে তোমার ধরো মোট শক্তি তোমার ইয়ে কী হবে, তাহলে এখানে তোমার পোটেনশিয়াল বা স্থিতিশক্তি কী হবে, এমজিএইচ, কারণ হাইটটা এইচ, তাহলে এমজিএইচ। দেখো বস্তু তোমার এখানে কি, এখানে বস্তু তোমার স্থির আছে, তার মানে কি কোনো বেগ নেই, ভিএ জিরো, তাহলে কী হবে হাফ এম ভিএ স্কোয়ার। যেহেতু ভিএ জিরো, এটা কী হয়ে যাবে, এটা পুরো জিরো হয়ে যাবে। তাহলে মোট শক্তি কি, মোট শক্তি পেলাম আমরা এমজিএইচ। ঠিক আছে, তো দেখো কী পেলাম, এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, এমজিএইচ। ওকে, তাহলে এটা এ বিন্দুতে হয়ে গেল। বিতে দেখি, তোরা মোট শক্তি হচ্ছে তোমার ইবি, কী হবে সে একই, এমজি কী হবে, এর হাইট কত এইচ মাইনাস এক্স। তাহলে ধরো এখানে তোমার বস্তুটা বেগ হচ্ছে নিচের দিকে ভিবি, তাহলে হাফ এম ভিবি স্কোয়ার। এ ভিবি কত হবে, দেখো এখানে তো বার করতে হবে। দেখো আমরা কী জানি, আমরা জানি কী হয়, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। দেখো কী করবো, এখানে ভি কত, ভিবি, ইউ কত জিরো, তাহলে এখানে তোমার জিরো ছিল, আর হাইট কত, এখানে হাইট কত নেমেছে এক্স, তাহলে এখানে এইচ ইকুয়াল টু এক্স। তাহলে কী পেলাম, ভিবি স্কোয়ার টু কী পেলাম 2gx। সো এটা আমরা কিন্তু এইখানে বসিয়ে দেবো। তাহলে ইবি কী হলো, দেখো এটা গুণ করে দিচ্ছি, mgh মাইনাস mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কী পেয়েছি 2gx, তাহলে ইন্টু 2gx, এখানে 2 কেটে গেল। দেখো mgh মাইনাস mgx, এখান থেকে প্লাস mgx, তাহলে কী পেলাম mgh। তারপর কী পেলাম, দেখো পেয়ে গেলাম বি বিন্দুতে মোট শক্তি কিন্তু কী পেয়ে গেলাম mgh। তাহলে কী হলো, ইএ ইকুয়াল টু ইবি হলো। ঠিক আছে, ঠিক সেম করবো আমার সি এর ক্ষেত্রে। দেখো সি পয়েন্টে কী হবে, তোমার মোট শক্তি হচ্ছে ইসি, কী হবে এমজিএইচ। দেখো এখানে হাইট কত, হাইট নেই, কারণ সি তোমার কি জাস্ট টাচ করার আগের মুহূর্ত, মানে কি এখানে কোনো হাইট নেই, তাহলে এমজি ইন্টু জিরো। ধরো এখানে তোমার বেগ হচ্ছে ভিসি, ভিসি কী হবে, সে একই ফর্মুলা, ধরো এখান থেকে এ নেমেছে, এইচ নেমেছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু
ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি কত? ভিসি স্কোয়ার। এখানে ভি কত? ভিসি, নিচের দিকে ভিসি। ইউ কত? এখানে ইউ ছিল 0, উপর থেকে নামছে 0। 2g হাইট কত? এখানে উপর থেকে নেমে কতটা? এইচ নেমে, তাহলে এখানে এইচ রইল। তাহলে কী পেয়ে গেলাম? ভি স্কোয়ার পেয়ে গেলাম 2gh। এটা এখানে বসিয়ে দাও। এটা 0 আগেই পেয়ে গেছি, তাহলে হাফ m ইন্টু 2g ইন্টু h। তাহলে কী হলো? 2 কেটে গেল, কী পেলাম? mgh। তো দেখো কী পেলাম? সি বিন্দুতে মোট শক্তি কী হলো? mgh। তাহলে ইকুয়াল টু ইসি। ওকে, তো দেখো আমরা কি দেখলাম? আমরা দেখলাম অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু 3টে বিন্দু এ বি সি, এই 3টে পয়েন্টে কিন্তু তোমার কি মোট যে শক্তি বা মোট যান্ত্রিক শক্তি কিন্তু তোমার একই আছে, দ্যাট ইজ mgh। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে বস্তুটা যে পড়ছে এই সময় কিন্তু ওর শক্তি বা মোট যান্ত্রিক শক্তি এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট আছে বা ধ্রুবক আছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তো আজকে এই অবধি। ওকে, দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে, এবং এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আমার চ্যানেল বেসিক ফিজিক্সকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ওকে, তো চলো আজকের জন্য টাটা।